আসসালামু আলাইকুম। হাম্মা মোবারক। যেহেতু ঈদুল আজহা ঈদুল আজহার সামনে, তাই আমি জর্দা সেমাই রেসিপি নিয়ে আসলাম। তো এই যে জর্দা সেমাইটা আমি ভাজবো ঘি দিয়ে। তো এই যে আমি বসাই দিছি কড়াই, পাতিলা বসাই দিছি। এখন আমি ঘি দিব। আমি দিয়ে দিলাম ঘি। ঘির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ জর্দা সেমাই যেহেতু, জর্দা সেমাইটা কিন্তু আমি ঘি ব্যবহার করব না, এই সরি দুধ ব্যবহার করব না। এটা শুধু ঘি, চিনি, নারকেল, এটার ভিতরে আর বেশি কিছু লাগে না। আর গরম মশলা, এই যে নারকেল নিছি, চিনি নিছি, আর যে সেমাই, যে গরম মশলা, তো এই যে দিয়ে দিলাম গরম মশলাটা। তারপর আমি সেমাইটা আমি ঘিয়ে ভাজবো। দিয়ে দিলাম সেমাইটা। ঘিটা কিন্তু গরম হয়ে গেছে, এই যে দেখেন। বিসমিল্লাহ। আমি ঘিয়েই আমি সেমাইটা একটু ভাজবো, তারপরে দেখাচ্ছি আপনাদের। এই যে সেমাইটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর যে আমি দিয়ে দিব পানি, কারণ পানি না দিলে কিন্তু সেমাইটা সেদ্ধ হবে না। বিসমিল্লাহ। পানি আর একটু দিতে হবে সামান্য। এটা পানিটা শুধু সেমাইটা সেদ্ধ হওয়ার জন্য, সামান্য একটু পানি দিলাম। এটার ভিতরে বেশি পানি দিবেন না, কারণ বেশি পানি দিলে কিন্তু আপনার সেমাইটা কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে। আর বেশি সেদ্ধ হলে ওইটা আপনার জর্দা সেমাই খাইতে ভালো লাগবে না। এই যে দেখেন, আমার সেমাইটা কিন্তু হালকা সেদ্ধ হয়েছে, যতটুকু খাওয়ার ততটুকু হয়েছে। এই যে বুঝছেন। এরপর যে আমি দিয়ে দিব চিনি। এরপর যে আমি চিনি দিয়ে দিলাম। আপনাদের যতটুক, আপনারা যতটুকু পিঠা খাবেন ততটুকু দিবেন। জর্দা সেমাইতে চিনি কম লাগে, বেশি লাগে না। চিনি আর একটু দিতে হবে, এতটুকু হয়ে যাবে। এখন চিনিটা কিন্তু পানি ছাড়বে, পানিটা ছাড়লে শুকায় ফেলবে আপনার জর্দা রেডি। তারপর আমি নারকেল দিয়ে দিব। আর আপনারা যদি আরো কালার করতে চান, তাহলে আপনারা জর্দা রং দিতে পারেন, কি আরো ভাজতে পারেন। আরো ভাজলে কিন্তু কালার আরো আসবে। পানিটা শুকাক, তারপর আপনাদের দেখাবো। এই যে দেখেন, এরপর যে কিন্তু আমার পানিটা শুকায় গেছে গা। যে এখন আমি নারকেলটা দিয়ে দিব। আর আমি কিন্তু নবাবী সেমাইও বানাবো, তাই আমি এই সেমাইটা আমি কম বানাইলাম। যে নারকেলটা দিয়ে দিলাম। আমার জর্দা দিদি, পানি কিন্তু সব শুকিয়ে গেছে। পাতিলাটা নাচানাচি করতেছে, আমি একটু ধুইরা ভালো করে একটু নারকেলটা মিশাই নিই। তো এই যে আমার জর্দা কিন্তু রেডি, আমি ভালো করে মিশাই নিছি। আর এখন আমি উপরে আর একটু ঘি দিয়ে দিলাম, কারণ ঘিটা তো আমি প্রথম দিয়ে ভাজছি। ওই ঘিয়ের কিন্তু ফ্লেভারটা বেশি থাকে না। আর এখন যেটা দিব এটা ফ্লেভারটা থাকবে। এখন আমি অল্প সামান্য দিয়ে লাড়াচাড়া দিয়ে নামাই ফেলবো। এই যে আমার জর্দা রেডি, আমি বাইরে আপনাদের দেখাবো। ঠিক আছে, এই যে দেখেন কালারটা কিন্তু সুন্দর হয়েছে। এই যে আমার জর্দার সময় পাক করা হয়ে গেল। আপনারা আর একটু লাল করেন, আমার লালটা অনেকটা কম হয়ে গেছে, যার কারণে দেখতে একটু খারাপ লাগতেছে, কিন্তু খাইতে খুব স্বাদ হয়েছে।
তারপরে একটু লাল করবেন, তবে দেখতে আরো সুন্দর হবে। আর নবাবী সেমাই এবার আমি আবার পাক করব, সেটা ভিন্নভাবে। ওই ভিডিওটা সামনে আসতেছে এই ঈদের উপলক্ষেই। মেয়ের জিবলা দিয়ে তো পানি পড়তেছে, নবাবী সেমাই কথাই না। তো এই যে জর্দা সেমাই পাক করলাম, তো কেমন লাগলো জানাবেন। তো সবাই শর্টকাটে আমি ভিডিওটা করলাম, তো সবাই বানায় খায়েন আর জানাবেন কমেন্টে কেমন হইলো না হইলো। তো ঠিক আছে, সামনে আমি নবাবী সেমাই নিয়ে আসতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।